আজকের রেসিপি না, এটা ধনেপাতা বাটা না, আজকের রেসিপি এই যে ফুলকপির ডাঁটা বাটা। তো চলুন চটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আর এম মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন এটা কিসের বলুন তো? ওলকপিরও না, এটা হচ্ছে ফুলকপির ডাঁটা। তো যেগুলো এই যে কচি কচি ডাঁটা, সেগুলোই কিন্তু আমি ওপর থেকে নিয়েছি। পাতাযুক্ত থাকলে টেস্টটা ভালো হবে। আর নিয়েছি একটা বাঁধাকপির ওপরের পাতাটা, আর একটু ধনেপাতা। এটার আজকে বাটা করব, অসাধারণ লাগে। তো এটা একটুখানি কুচিয়ে নেব, কাঁচা অবস্থায় কিন্তু একটু বেটে নেব প্রথমে। এটা শিলেও বাটতে পারেন, আবার মিক্সিতেও। তো মোটামুটিভাবে আমি একটুখানি কেটে নিয়েছি, পিসতে সুবিধা হবে। এবার সবগুলোকে মিক্সিং জারে দিয়ে দেবো। এবার এই ধনে পাতাটাও একটু কুচিয়ে নেব। এবার এই যে বাঁধাকপির পাতাটাও একটু কুচিয়ে নেব। তো আমি সব কিছু দিয়ে দিয়েছি, আর একটু বাকি আছে দিতে। দিয়ে দেব বেশ খানিকটা রসুন, টেস্টটা কিন্তু এতেই আসবে, আর কাঁচা লঙ্কা। এই যে চলুন এবার পিষে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সুন্দর করে বাটা হয়ে গেছে। এবার চলুন এটাকে ভেজে নিই। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার এই যে বাটাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেব লবণ আর একটু হলুদ। এই যে এটা যেহেতু সবুজ, যতই হলুদ দিই এটা কিন্তু হলুদ ভাবটা আসবে না। তো এটাকে কিন্তু মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়ে একটু শুকিয়ে নিতে হবে। তো চলুন এটাকে নেড়ে চেড়ে একটু শুকিয়ে নিই। গন্ধ তো এখনই এত দারুণ বেরোচ্ছে, কি বলবো, না খেলে তো বুঝতেই পারবেন না। সিম আঁচে, কিন্তু সিম আঁচে একেবারে না, এটাকে একটুখানি মিডিয়ামে রেখেই করতে হবে। দেখুন নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু কতটা ছিল আর কতটুকু হয়ে গেল। বেশ খানিকটা শুকিয়ে এসছে, আর একটুখানি শুকোলে আমরা এটাকে নামিয়ে দেবো। আর খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে গরম ভাতে, সকাল সকাল শীতের সকালে অসাধারণ কিন্তু। তো চলুন আর একটুখানি ভেজে, 1-2 মিনিট মতো ভেজে এটা নামিয়ে দিই। তো বন্ধুরা আমি নামিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো গরম ভাতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে। তো চলুন আপনারাও চটপট করে বানিয়ে ফেলুন। আজকের মতো এটুকুই, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।